আজকে শিলপাড়ায় বাইরে 3 ধরনের ভর্তা বানাইলাম। যারা যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু পুরা ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কি আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভর্তা বানাবেন নিকে সবকিছু নিয়ে এবছর রেডি করে আজকে খালি ভর্তা দিয়ে ভাত খামু। কয়দিন ধরে তো খালি তরকারি দিয়েই খাই। শিলপাড়ায় বাইরে 3 ধরনের ভর্তা বানামু। ইন্না হইতাছে চিংড়ি মাছের শুটকি, ইন্নাও ভর্তা বানামু। তারপরে দেখতাছেন কড়াইয়ের মধ্যে ইন্না হইতাছে ছোট ছোট আলু, ইন্নাও শিলপাড়ায় বাইরে ভর্তা বানামু। প্রথমে আলু কিনা সিদ্ধ করে নিছি, নিয়ে হাইরা তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে ভাজা নিতাছি। ওমর দিয়ে আলু ভাজা ভাজা হইতাছে, এমর দিয়ে আমি আরো পেঁয়াজ রসুন কাটা নিতাছি। তারপরে যে মাছ ভাজা নিতাছি, এই মাছগুলো ভাজি করে ভর্তা বানামু। আগে প্রথমে মশলা মাহায় নিতাছি, হলুদ মরিচ সবকিছু মাহায় নিলাম। নিয়া এখন গাই যে আলুটা আমি এখন ডাইলা নিতাছি। আলুটা ভাজা হয়ে গেছে গা। এই যে এই বাটনার মধ্যে বাইরে আমি ভর্তা বানামু। আলু ভাইজা ডাইলা নিলাম। তারপরে এখানকার আমি মাছ ভাজি করে নিমু। এই যে মশলা দিয়ে মাখায় রাখছিলাম মাছগুলো এখন তেলের মধ্যে ভাইজা নিতাছি। একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে সবটি দিয়ে দিলাম। আস্তে আস্তে মাছটি ভাজি হইতাছে, এর মধ্যে আমি আলু ভর্তা বানিয়ে নিতাছি। এই গুড়া আলু কিনা বেশি করে জাল দিয়ে ভর্তা বানালে যে কি স্বাদ লাগে। শিলপাড়ায় ভর্তা বানালে যেরকম আঠা আঠা ভর্তা হয়, এই বাটনার মধ্যে ভর্তা বানালে ওইরকম আঠা আঠা ভর্তা হয়। ওর মধ্যে আমার আলু ভর্তা বানানি শেষ। এখন আমি মাছগুলো উল্টাই দিতেছি। মাছ এনে এক পাশ হয়ে গেছে গা, আরেক পাশে এখন আমি উল্টাই দিয়া ভালো করে মাছ ভাইজা নিমু। ভাইজা হেরা ইনাও কিন্তু আবার ভর্তা বানাবো। মাছটি সবটি উল্টাই দিলাম। আরেক পাশ হইতাছে, এর মধ্যে আমি আলু ভর্তাটা হাত দিয়ে একটু তুলে নিতাছি। আলু কিনে আমি পুরা করে ভাজি করছিলাম, পুরা একটা সেন বাইরেছে। আলু ভর্তাটা তুইলা থুয়া এখন আমি মাছ ভাজি গুনা তুইলা নিতাছি। মাছ গুনা মুসমুসা করে ভাজা নিছি। এনে কাটা ছাড়াই আবার ভর্তা বানামো। এখনই মাছটি তুইলা হেরা ওই কড়াইয়ের মধ্যে এখনকে আমি যে ইসা মাছ গুনা দিয়ে দিমু। এনে ভালো করে ধুয়ে নিছি ইসা মাছ। এনে ইসা মাছের শুটকি এনে ভর্তা বানামো বাইটটা। ইসা মাছ গুনা এখন আমি ভালো করে ভাজা নিমু। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়া মুসমুসা করে ভাজা নাকবো। কতক্ষণ ভাজা আগে মাছের পানিটা শুকাই নিছি। তারপরে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আরো ভালো করে ভাজা নিমু কতক্ষণ। এই যে ভাজা নিতাছি, কি সুন্দর হলুদ দিছি, লাল লাল কালার হইছে। ইন্না মাছও ভাজা হয়ে গেছে, এখন নামাই নিতাছি। এই যে শিলপাঠা নিছি, শিলপাঠার মধ্যে এখন তুলে নিতাছি। শিলপাঠাটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে শুকা দিছিলাম, একটু একটু ভিজা আছে, তাও অমনে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন বাইটা ভর্তা বানাই নিতাছি। এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবারও 4টা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিছিলাম ভাজি করবার নিগা। এই ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে আমি মাছ ভর্তা বানাবো। ওই যে আমান মাছ যে ভাজি করলাম অন্য বানাবো ভর্তা। এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা তুলে নিতাছি। ভর্তা করা হয়ে গেছে গা। ভর্তাটা যে মজা হয়েছে আমার তো মনে হইতাছে এখনই ভাত খাই। ইসা মাছের ভর্তাটা তুইলা থুয়া এখন আমি ওই যে এখন মাছের কাঁটা ছাড়াই নিমু। ওই যে আমান মাছ যে ভাজি করলাম, এই মাছের মধ্যে মেলা কাঁটা আছে। মাছগুলো আস্তে আস্তে বইবে, আমি এখন কাঁটা দিব একটি ছাড়াই নিমু। ছোট ছোট মাছ এনে আমাদের বেশি কাঁটা থাকার কারণে কিন্তু কত মাসে এই মাছ এনে খায় না। এরকম করে মাছটা ভাজি করে কাঁটা ছাড়াইয়া বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ জাল দিয়া ভর্তা বানাইলে যে কেউ এই মাছ ভর্তাটা পছন্দ করবো। এদিকে আমি মাছ ভর্তা বানাইতেছি, আবারও দেখতেছি কাঁটা আছে কিনা। এই যে কাঁটা বাছতাছি, কাটাগুনা বাইসা এই যে আমি সুন্দর করে ভর্তা বানাইয়া 3টা ভর্তা একসাথে তুলে নিতেছি। আলু ভর্তা, চিংড়ি ভর্তা আর এই যে মাছ ভর্তা। এই 3টা ভর্তার মধ্যে কার কোন ভর্তাটা বেশি পছন্দ, কোনটা ভালো লাগছে ওইটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই 3টা ভর্তার 3টা ভর্তাই আমার কাছে মেলা পছন্দ। গরম গরম ভাত দিয়া অনেক মজা লাগছে এই ভর্তাটা।